নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদেরকে নিরামিষ দই ভেন্ডি রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, আমি কিভাবে দই ভেন্ডি রান্না করি। আর দই ভেন্ডি বানানোর জন্য দেখুন আমি এখানে ভেন্ডি কেটে নিয়েছি। ভেন্ডিটা এইভাবে কেটে নিয়েছি, মাছটা চিড়ে দেখে নিয়েছি, বেছে নিয়েছি ভালো করে, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে ভেন্ডির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। আর এবারে নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেবো ভেন্ডির মধ্যে। আর খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে ভেন্ডিটা ভেজে নেব, আর সব ভেন্ডিটা একবারে ভাজবো না, অল্প করে ভেজে নেব, তাহলে ভালো ভাজা হবে ভেন্ডিটা। আর ভেন্ডিটা দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভেন্ডিটা খুব লাল করে ভাজবো না, হালকা এরকম ভেজে নেব, তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। আর দেখুন সব ভেন্ডিটাই আমার ভাজা হয়ে গেছে। এবারে ভেন্ডি ভাজার তেলের মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি মশলার মধ্যে আছে সর্ষে, পোস্ত, জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। মশলাটা কিছুক্ষণ ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ মতো দই। আর দই আমি এখানে টক দই ব্যবহার করিনি, হালকা মিষ্টি দই ব্যবহার করেছি। আর এবারে মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জল, আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দেবো, আর খুব ভালো করে মিশিয়ে নেব। আর ভেন্ডিটা খুব ভালো করে রান্না করে দেবো। ভেন্ডিটা ঝোলে দেওয়ার পরে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নেব, তাতে ভেন্ডিটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আর 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নিয়েছি কম আছে। আর দেখুন ভেন্ডিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমার দই ভেন্ডি রান্না হয়ে গেল। আর আপনারা নিরামিষ দিনে এইরকম দই ভেন্ডি রান্না করে খাবেন, খেতে দারুণ লাগে। এটা রুটি, ভাত, পরোটা যে কোনো দিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে।